আমিনুল ভাই কোন কি আসলে অস্থিরতা ছড়াচ্ছে কিনা বা সোশ্যাল মিডিয়ার আমাদের অবস্থা খারাপ কিনা এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, আমি স্বাগত জানাই যারা সমাজ সচেতন আইনজীবী যারা আছেন তারা যে পয়েন্ট আউট করেছেন। আসলে সোশ্যাল মিডিয়ার কোনো সেন্সর নাই, যদিও একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে অনেক কিছুই পড়ে না। তো সেখানে যখন কোনো আইনজীবী নিজের উদ্যোগে সামাজিক অবস্থা বা ধর্মীয় অবস্থা সব কিছু মিলিয়ে উনি যখন মনে করছেন যে এই জিনিসটা আসলে অশালীনতার সংজ্ঞার ভিতরে পড়ে এবং উনি নিজে উদ্যোগী হয়ে তাকে নোটিশ করেছেন, মানে নোটিশ পাঠানো মানে কি তাকে জানানো যে আপনি যেটা করছেন এটা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতার ভিতর থেকে আসলে এটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে। তো এটা আমি আসলে আইনজীবী ভাই বা বোন যারা আছেন তাদেরকে তো খুবই জানাই, স্বাগত জানাই, এবং এটা একটা ভালো উদ্যোগ। কারণ আমরা না অনেক সময় এমন কিছু করি যেটা নিজেরা বুঝতে পারি না যে এটা আসলে খারাপ হচ্ছে। তো আমাদেরকে যখন কেউ ধরিয়ে দেন ব্যাপারটা আসলে পজিটিভলি নেওয়া উচিত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ আমরা যারাই আছি সবাই 24 ঘন্টায় কাজ করি বা অন্য কিছুই করি, একটা অবসরের একটা সময় থাকে যেখানে আমরা নিরিবিলি অনেক কিছু ভাবতে পারি। অনেক সময় অতীতকে ভাবি, সুখের স্মৃতি ভাবি, দুঃখের স্মৃতি ভাবি। তো লাইলাকে কোন স্মৃতিগুলো আসলে খুব পীড়া দেয় যখন আপনি অবসরে থাকেন, একাকী? আমি আসলে পাস্টের কথা কখনোই চিন্তা করতে চাই না, এবং মানুষ বলে না যে তুমি কি ছোটবেলায় ফিরে যেতে চাও কি না। আমি আসলে কখনোই আমার ছোটবেলায় ফেরত যেতে চাই না, বা আমার একদিন আগেও যে ঘটনা হয়ে গেছে সেইটার মধ্যে ফেরত যেতে চাই না। আমি চাই যে আমি সবসময় যেটা আসছে, যেটা প্রেজেন্ট, সেটাই আমি ফেস করব, এবং ফিউচারে কী হবে তার জন্য আমি প্রিপেয়ার থাকবো। তো আমি আসলে অনেক কিছুই মনে হয় অনেক খারাপ লাগে, আমি তো মানুষ, দিন শেষে আমিও মানুষ, অনেক কিছুই খারাপ লাগে। তো খারাপ লাগলে কি হয়, পিছিয়ে পড়বো, আমি থেমে যাব লাইফে। তো আমি এখন লাইফের এমন একটা স্টেজে আছি যেখানে আসলে পিছিয়ে পড়া বা থেমে যাওয়ার সুযোগ এই মুহূর্তে নাই, ওটা মানেই হচ্ছে আমার মৃত্যু। তো ওইটা আমি আর করতে চাই না, মনেও আনতে চাই না খারাপ অনুভূতিগুলো। আচ্ছা, এবার আপনি কুরবানি তো অবশ্যই প্রতিবারই দেন, এবার কি পরিমাণ কোরবানির ব্যাপারটা আসলে আমার পরিবারের সাথেই হয়, আমার পরিবার যেভাবে ডিসাইড করে ওভাবেই হয়। আমি এই যে যেটা বললাম, আমি যদি দেখি তাহলে আমার খুব মায়া লাগে, আমি ওইটা দেখতে পারবো না যে একটা ইয়েকে কাটা হচ্ছে, ওইটা আমি নিতে পারি না আসলে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে লাইলা আপুর বাসায় প্রায় 18 থেকে 20 জন হেল্পিং হ্যান্ড আছে, আর আমি জানি গত ঈদে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার শপিং করে দিয়েছিলেন মামুকে। এবার সেই সুযোগটা হয়তো নাই। এই বাজেটটা এবার কোথায় যাবে? এই বাজেটটা এবার কোথায় যাবে আমার প্রশ্ন। আর হচ্ছে হেল্পিং হ্যান্ডদের নিয়ে আসলে প্ল্যানিং কি, তাদের ঈদের গিফট ওরা আসলে আমার পরিবারের সদস্যই হয়ে গেছে। কারণ এরকম হয়েছে যে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তাদের নানি, মা, তারা, সামটাইমস তাদের বাবু, হ্যাঁ, এইভাবে আমার মানে বংশ পরস্পরায় আমাদের সাথে আছে। তো তারা ইনফ্যাক্ট আমার পরিবারের অংশ, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। এমনও হয়েছে যে 2-3 বছর তাদের সাথে আমার দেখাই নাই, হ্যাঁ, কিন্তু যোগাযোগ আছে, বা 2-3 বছর পরে এসে দেখা করতেছে, বাচ্চা কোলে, বিয়ে শাদী হয়ে গেছে, আমি দেখিই নাই, পরে বাবু নিয়ে আসছে, এই ধরনের। তো তাদের জন্য আমার সব কিছু, মানে আমার পরিবার, যেহেতু তারা আমার পরিবারের অংশ, আমার পরিবারের জন্য আসলে যারা আমার পরিবারের অংশ হয়ে যায় তাদের জন্য আমার জীবন, পুরো জীবন। তো গত বছর 2-3 লাখ টাকা শপিং এর ব্যক্তি তো নাই। এবার কি নাম চেঞ্জ হবে কিনা? না 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 না, এটা ওইটা ছিল গলায় পাড়া দেওয়া শপিং। তো আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আসলে যেটা করে সেটা ভালোই করেন। বাজেটটা এবার কোথায় যাচ্ছে? সাধারণ এই যে এবার তো ঈদটা কি ঈদ, এটা কোরবানি ঈদ না, এখন দেখা যাবে কোরবানির দিকে যাবে। রোজার ঈদে তো আসলে জামা কাপড় কেনাকাটাই হয়, কোরবানি ঈদে আসলে কোরবানি দেওয়া হয় আর কি। আপু, আপনি যেহেতু মানে ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করেছেন, আমরা যতটুকু জানি মানে অনেক উচ্চ মানের একটা ফ্যামিলি থেকে যেহেতু এসেছে, একটু বলবেন যে আসলে সময়সীমায় যে আমাদের বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার আসলে কী বলার আছে? আমি আপনাকে যেটা বলেছি যে আমি আসলে খুবই সাধারণ একজন মানুষ। আমার কাছে যখন আমি দেখি যে দেশের সবাই শান্তিতে আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, বা আমাদের
নিত্য প্রয়োজনীয় বাজারের জিনিসগুলো, দ্রব্যমূল্যগুলো অনেক বেশি না, যেটা সাধারণ মানুষের নাগালেই, তখন আমি সাধারণ মানুষের মতোই সুখী। তো আমার কাছে রাজনীতি বলতে বোঝায় না যে আমি এই দল চাই বা ওই দল চাই বা সেই দল আসুক বা যে আসুক। আমার কথা হচ্ছে যে দেশের সাধারণ মানুষ বা গরিব মানুষ বলেন বা নর্মাল সবাই যেন শান্তিতে থাকে, এই খুন রাহাজানি বা এই ধরনের অন্যায়গুলো যেন না থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো, একটা মানুষের যেসব মৌলিক চাহিদা থাকে সেগুলো যেন মানুষ সুন্দরভাবে পায়, সেটাই আমার কাছে আসলে ইম্পর্টেন্ট। লালা আপু, ঈদের সময় তো সিনেমা দেখেন, তো এই ঈদে অনেকগুলো সিনেমা আসতেছে, তো কার সিনেমা দেখার ইচ্ছা আছে? আমি ঈদের সময় সিনেমা দেখি, এটা কে বলবো? অনেকেই তো দেখে, তো আপনি দেখেন কিনা? আমাকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি নিয়ে গেলে আমি দেখবো। আপনার জন্য একটা সৌজন্য টিকিট আছে, আমার জন্য সৌজন্য টিকিট থাকলে আমি দেখতে চাই। আপনি কার সিনেমা দেখতে চান? আপনারা কার সৌজন্য টিকিটটা রাখবেন? অবশ্যই শাকিব খানের, অবশ্যই শাকিব খানেরটা দেখবো। উনি তো ফার্স্ট প্রায়োরিটি। অবশ্যই সব বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে প্রথমে বলবেন আমি শাকিব খানের, একটা মানুষও খুঁজে পাবেন না আপনারা, সবাই বলবে আমরা শাকিব খানের মুভিটা আগে দেখবো, তাকে পছন্দ করুক না করুক যাই হোক। তো আমিও বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমি প্রথমে শাকিব খানের যদি কোনো মুভি থাকে ওইটা আগে দেখবো। আচ্ছা, এর আগে একটা কথা বলছিলেন আপনি যে টাকা দিয়ে বেছে নিতে হয়, আমি সাকিব খানকে বেছে নেব একটা প্রসঙ্গে, এখানেও সাকিব খানকে বেছে নিলেন, কারণ কি সাকিব খানকে আপনার জীবনে জড়িয়ে গেল কিনা? না না, এটা এখানে শুনেন, বেস্ট অফ দ্য বেস্ট বলে একটা কথা আছে, হ্যাঁ, বেস্ট অফ দ্য বেস্ট। আপনি যখন মুভি দেখতে যাবেন, বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট হিরো বলেন, অ্যাক্টর বলেন, যাই বলেন, উনি হচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব খান। তো উনি যেই অভিনয়, যেই কলাকৌশল দেখাবেন বা ওনার সিনেমাতে যেভাবে বাজেট রাখা হবে বা ডিরেক্টর প্রডিউসার যেভাবে সিনেমাটা মেক করবেন, সেটা আমার মনে হয় অন্য কোনো হিরোর জন্য ওইভাবে হবে না। তো এই জন্যই মানুষ তো সবসময় ভালোটাই দেখতে চায়। আর আপনার প্রথম কথাটা বলে, আপনি বলছে বেছে নিতে হলে শাকিব খানকে বেছে নিব, এটা একটা কথা প্রসঙ্গে আসছিল, বলছিল যে তুমি টাকা দিয়ে টার্গেট করে একজন টিকটকারকে নিয়েছো। তো আমার কথা ছিল টাকা দিয়ে টার্গেট করলে আমি টিকটকার কেন নিব? আমার যদি এতই টাকা থাকে আর আমার যদি টার্গেটই করতে হয়, তাহলে আমি যে বেস্ট অফ দ্য বেস্ট ওনাকে নায়ককেই তো নিব, তাই না? আচ্ছা, আপনি তো মিউজিক ভিডিও করেছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে অভিনয়ের সাথে এটাও সম্পৃক্ত, সাকিব খানের সাথে অভিনয় সুযোগ পেলে করবেন কিনা? না না, আমি কি আর অভিনেত্রী নাকি? আর ওনার সাথে যেই নায়িকা লাগবে তাকে খুব গ্ল্যামারাস হতে হবে। তো উনি যাদের সাথে কাজ করছেন তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমি ওই জায়গায় নাই।